মানুষের মাথার খুলি ও এসব হাড়সহ কঙ্কাল তোলা হয়েছে গোপনে কবর খুঁড়ে। পরে কেমিক্যাল ব্যবহার করে কঙ্কালগুলো মজুত করা হয়েছে বিক্রির জন্য। উত্তরার সাপুড়া ডেন্টাল কলেজের ২ শিক্ষার্থীর রুমে মিলেছে চুরি করা এসব কঙ্কাল। এমন ৪৭টি মানুষের মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়সহ কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে চোরচক্রের ৪ সদস্য। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পুলিশের এই কর্মকর্তা জানান, শেরপুর, জামালপুর ও গাজীপুরের বিভিন্ন কবরস্থান থেকে মরদেহের কঙ্কাল উত্তোলন করে একটি চক্র। দীর্ঘদিন ধরে তারা অনলাইনে প্রচারণাও চালাচ্ছে। পরে মেডিকেল শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের কাছে মুনাফায় বিক্রি করে আসছে কঙ্কালগুলো। কবর থেকে উঠানোর প্রক্রিয়া থেকে বিক্রি পর্যন্ত নানা স্তরে কাজ করছে প্রায় ২০,০০০ সদস্য। আগের ৩টির পরে আরো ৪৪টি বডি একটি রুমে পায়। একটা ৪০২ নম্বর রুমে ছড়ানো ছিটানো অবস্থায় ওই জায়গায় একটি ইয়েতে পায়, বিভিন্ন ব্যাগ বস্তার ভর্তি করে কঙ্কালগুলো রাখা হয়েছিল। আর এই ২ স্টুডেন্ট যে ২জনকে আমরা পেলাম, তারা আমাদের কাছে স্বীকার করেছে যে তারা গত কয়েক বছর যাবতই এই কঙ্কাল যে অবৈধভাবে যে কবর থেকে উত্তোলনের পরে প্রসেস করে যে বিক্রি করার এই কাজের সঙ্গে তারা যুক্ত। তারা আমাদের কাছে স্বীকার করেছে, কেউ ৫০টি, কেউ ২০-২৫টি এ পর্যন্ত বিক্রি করেছে। তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আমাদেরকে যেটি বলেছেন যে এই তাদের সাথে আরো অনেকে রয়েছে যারা কবর থেকে লাশগুলো উত্তোলন করে। প্লাস হচ্ছে তারা মেইনলি তারা ময়মনসিংহ বেল্টে কাজটি করে, গাজীপুর, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এই বেল্টে কাজ করে। এই চোর চক্রের সাথে জড়িত ৭০০ জনের মতো। সোমবার রাজধানীর মণিপুরি পাড়ায় এই চক্রের এক সদস্যকে হেফাজতে নেয় পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যে বিভিন্ন জায়গায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীটি। এ সময় উত্তরার ডেন্টাল কলেজটির পাশেই আবাসিক হোস্টেলের কক্ষে পাওয়া যায় ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব কঙ্কাল। এই অভিযানে গ্রেপ্তার হয়েছে কঙ্কাল চোর চক্রের প্রধান ফয়সাল সহ ৪ সদস্য। এদের যে মূল হোতা ফয়সাল, সে দীর্ঘদিন যাবত এই ব্যবসার সঙ্গে যুক্ত। তাদের অনলাইনে তারা বোন সেলিং একটি গ্রুপ আছে, এই গ্রুপে তার ৭০০ জন কর্মী তারা কাজ করে এবং গ্রুপ মেম্বার ২০,০০০-এর মতো। তারা হচ্ছে প্রাথমিকভাবে এই কঙ্কালগুলো ৬ থেকে ৮,০০০ টাকায় কেনে মাঠ পর্যায় থেকে, এরপরে সেল করে ১৫-২০,০০০, মানে যার কাছে যা পায়। তাদের কাছে তারা যে কঙ্কাল বিক্রি করে এটি অনেকেই জানে আর কি, তাদের ক্যাম্পাসের অনেকেই জানে। যখন কেউ কঙ্কাল ক্রয় করতে আসে কিংবা অনলাইনে বুকিং দেয়, তখন তারা হচ্ছে তাকে এটা হয়তো একটা সময় নেয়, নির্দিষ্ট সময়, যে ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ৩ সপ্তাহ পরে সে প্রোভাইড করবে। এরকম সময় নেওয়ার পরে তারা হচ্ছে কঙ্কালটি তার কাছে সেল করে। ফার্দার রিমান্ডে নিয়ে এসে তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করব এবং এই চক্রে আরো যারা বাহিরে রয়েছে তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করব। রাজধানীর বিভিন্ন থানায় চক্রের প্রধান ফয়সালের বিরুদ্ধে কঙ্কাল চুরি, ডাকাতি আর মাদকের অন্তত ২১টি মামলা পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।